হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড কোয়েস্ট বাই রাইন। সবাইকে জানাচ্ছি ঈদুল আজহারের শুভেচ্ছা। তো আজকে তৈরি করে দেখাবো খুবই মজার ইউনিক একটি ডেজার্ট রেসিপি, অ্যাপেল কাস্টার্ড। যারা একটু ভিন্ন স্বাদের খাবার খেতে পছন্দ করেন তো তাদের কাছে আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে। সারাদিন তো আর মাংস খেয়ে থাকবো না, এর পাশাপাশি তো একটা ডেজার্ট আমরা চাই, তাই না? তাহলে দেখে নেওয়া যাক অ্যাপেল কাস্টার্ড কিভাবে তৈরি করি। অ্যাপেল কাস্টার্ড তৈরি করার জন্য আমার লাগবে 2টি অ্যাপেল। একটি গ্রেট করে কুক করব, আর একটি লাগবে সার্ভ করার সময়। যেই প্যানে আমি কাস্টার্ডটি তৈরি করব এই প্যানে আপেলটাকে গ্রেট করে নিয়েছি। এখন বাকি উপকরণগুলো মিলিয়ে নিয়ে নিলাম 3 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার। এরপর যাবে 1/4 কাপ চিনি। আমার কাছে গুঁড়া চিনিটা অ্যাভেলেবেল ছিল না, তাই পাউডার চিনিটা ইউজ করেছি। আর যাবে 2 কাপ লিকুইড মিল্কের মধ্যে কিছু মালাই ছিল, সেটাও ঢেলে দিয়েছি। দুধ, চিনি, কাস্টার্ড পাউডার এই তিনটি দেওয়ার পর ভালো মতো নেড়েচেড়ে মেশাতে হবে, নয়তো চুলাতে বসানোর পর চাকা চাকা হয়ে একদম দলা পেকে যেতে পারে। এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে চুলায় বসিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়ে কুক করতে হবে। নাড়তে নাড়তে যখন একটা সময় মিশ্রণটা ঘন হয়ে ক্রিমি টেক্সচারে চলে আসবে, ঠিক ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। আমি কাস্টার্ডটাকে সেট করার জন্য 2টি ওয়াইন গ্লাস নিয়েছি। চাইলে আপনারা অন্য যে কোনো বাটিতে কাস্টার্ডটি সেট করতে পারেন। এখন গ্লাসের ভেতরে কাস্টার্ডের মিশ্রণটা ভরে নেব। ভালোভাবে সেট করতে চাইলে একদম গরম থাকা অবস্থায় ঢেলে নিতে হবে, নয়তো একদম চাকা চাকা হয়ে যেতে পারে। এখন গ্লাসটাকে এভাবে একটু ঝাঁকিয়ে নেব যেন চারিপাশে সমান হয়ে থাকে। তারপর একটু ভালো মতো সেট করার জন্য আমি এগুলোকে 10-15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছি। আর সেই ফাঁকে কাস্টার্ডের উপর স্প্রেড করার জন্য আপেলটাকে ছোট ছোট কিউব করে কেটে নিব। 15 মিনিট আমার হয়ে গেছে। এখন কাস্টার্ডগুলো ফ্রিজ থেকে বের করে কিউব করে কাটা আপেলগুলো এর উপর স্প্রেড করে নিব। অ্যাপেল কুচিগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন চিনির ক্যারামেলটা তৈরি করে নেব। চিনির ক্যারামেল তৈরি করার জন্য আমার লাগবে 1/4 কাপ চিনি। এখন চুলার আঁচটা লোতে রেখে চিনিটাকে ভালো মতো নেড়েচেড়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে। এরপর 1 কাপ পানির সাথে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে একটু নেড়েচেড়ে পানির সাথে ভালো মতো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ক্যারামেলের উপর ঢেলে দিব। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করতে করতে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখনই উপযুক্ত সময় কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ঢেলে দেওয়া, দিয়ে একটু নেড়ে চেড়ে একটি বলক আসলেই নামিয়ে ফেলতে হবে। এরপর হালকা একটু ঠান্ডা করে এরপর কাস্টার্ডের উপর চারিপাশে একটি চামচের সাহায্যে ছড়িয়ে দিতে হবে। ক্যারামেলটা দেওয়া হয়ে গেলে আবারও ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে এলাম। কাস্টার্ডটা আমার অলমোস্ট ডান। এখন হচ্ছে সার্ভ করার পালা। দেখলেন তো কত সুন্দর এবং তৈরি করা খুবই সহজ ইউনিক একটি ডেজার্ট। বাসায় যখন কোনো গেস্ট আসবে, গেস্টকে ইমপ্রেস করার জন্য তৈরি করতে পারেন আমার এই মজাদার ইউনিক ডেজার্ট অ্যাপেল কাস্টার্ড। খুবই মজার, বাইটে বাইটে অ্যাপেলের টুকরোগুলো পড়ে আর সাথে তো ক্যারামেল আছেই, দুইটা মিলে খেতে দারুণ লাগে। ঠিক আছে, আমার আজকের অ্যাপেল কাস্টার্ড রেসিপি কেমন হলো একটি কমেন্ট করে জানাবেন। আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লেগেছে। সো গাইস, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে যেন ভুলবেন না। আর এমন আরও ইন্টারেস্টিং রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।